মুসলিমদেরকে একই সুতোয় গেঁথে দিয়েছেন। মনে হয় যেন বড় একটা তাসবিহ। আমরা প্রত্যেকটা মুসলমান, সে যে দেশেরই হোক না কেন, যে কোনো জায়গার হোক না কেন, প্রত্যেকটা মুসলমান এক একটা তাসবিহর দানা। আমরা সবাই এক সুতায় গাঁথা। এভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এক জায়গায় থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত হাজরিন, এভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়ে আমাদেরকে কথা বলা হয়েছে, কোন মুসলমানের যদি বিপদ হয় তাহলে তুমিও পাশে দাঁড়াবে। কেউ যদি দুঃখে থাকে, সেই দুঃখের অংশীদার তুমিও হবে, সেখানে যাবে, সেই দুঃখটাকে ঘোচানোর চেষ্টা করবে এবং সুখে তুমি নিজেও সুখী হবে, আনন্দিত হবে, আনন্দ লাভ করবে। এই কথাই আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন কথা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কারো সাথে যদি কোন রকম মহব্বত হয়, এই মহব্বত হবে আল্লাহর জন্য। কারো সাথে যদি শত্রুতা যদি আমরা করে থাকি, ইসলামের স্বার্থেই হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ইসলামের মূলেই ভ্রাতৃত্ব বোধকে জাগিয়ে দিয়েছেন এবং ইসলাম চেয়েছেন যারাই ইসলামের অনুসারী, যারাই ঈমান, যারাই মুমিন, সবাইকে এক প্ল্যাটফর্মে এনে কাজ করার জন্য সব সময় সর্বদা উদ্বুদ্ধ করেছে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা এসেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হাদিসের মধ্যে এসেছে যে আল মুসলিমু আখুল মুসলিম। এইভাবে কুরআন এবং হাদিসের মধ্যে মুসলমান ভাই ভাই বলে ঘোষণা দেওয়ার মাধ্যমে, মুমিনদেরকে ভাই বলে ঘোষণা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে একই সুতোয় গেঁথে দিয়েছেন। মনে হয় যেন বড় একটা তাসবিহ। আমরা প্রত্যেকটা মুসলমান, সে যে দেশেরই হোক না কেন, যে কোনো জায়গার হোক না কেন, প্রত্যেকটা মুসলমান এক একটা তাসবিহর দানা। আমরা সবাই এক সুতায় গাঁথা। এভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এক জায়গায় থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত হাজরিন, এই জন্য এভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়ে আমাদেরকে কথা বলা হয়েছে, কোন মুসলমানের যদি বিপদ হয় তাহলে তুমিও পাশে দাঁড়াবে। কেউ যদি দুঃখে থাকে, সেই দুঃখের অংশীদার তুমিও হবে, সেখানে যাবে, সেই দুঃখটাকে ঘোচানোর চেষ্টা করবে এবং সুখে তুমি নিজেও সুখী হবে, আনন্দিত হবে, আনন্দ লাভ করবে। এই কথাই আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন কথা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কারো সাথে যদি কোন রকম মহব্বত হয়, এই মহব্বত হবে আল্লাহর জন্য। কারো সাথে যদি শত্রুতা যদি আমরা করে থাকি, ইসলামের স্বার্থেই হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। এই তাকিদ আমাদেরকে ইসলাম করেছে।